Hello friend, good morning. Welcome to your channel Crack WTET. তোমাদের জন্য নিয়ে এলাম টেট 2023 এর সাকসেসের লক্ষ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ এপিসোড। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি রয়েছে কিন্তু কিভাবে তোমরা 2023 টেটে ম্যাথে ভালো স্কোর করবে। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু প্রায় প্রিপারেশনের শেষ স্টেজে পৌঁছে গেছো। 24 তারিখ এক্সাম, মোটামুটি আর কিন্তু বেশি দেরি নেই। মোটামুটি তোমরা 5 থেকে 6 দিন কিন্তু হাতে টাইম পাচ্ছ, খুব বেশি টাইম কিন্তু নেই। তো এই টাইমে তোমরা এতদিন যে প্রিপারেশন নিয়েছো সেগুলি ঠিক আছে, এবং যে বিষয়গুলি হয়তো অনেকেই মিস করে ফেলেছো, অনেকেই কিন্তু এই বিষয়গুলির প্রতি নজর দাও নেই, তো সেই কারণে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। হয়তো তোমাদের এই টাইমটুকু ওয়েস্ট হবে ঠিকই, কিন্তু এর ফলে কিন্তু তোমরা যদি তোমাদের এই সমস্ত বিষয়গুলি তোমরা না করে থাকো তাহলে কিন্তু এগুলি তোমরা করে নিতে পারবে। এবং এই যে টপিকগুলি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, এই টপিকগুলি যদি করো তাহলে তোমাদের কিন্তু মোটামুটি ম্যাথে কিন্তু 30-এ 30 তোমরা হামেশা স্কোর করতে পারবে। তো সেই জন্য কিন্তু লাস্ট মিনিটে এই সমস্ত কোন টপিকগুলি তোমাদের প্র্যাকটিস করতে করতে কোনো টপিক যদি বাদ পড়ে যায় তাহলে সেইগুলি কিন্তু অবশ্যই করে নিও। তো চলো দেরি না করে আজকে ভিডিওটিতে প্রবেশ করা যাক। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও। দেখো, টেট 23 এর জন্য আমি কিছু টপিক তোমাদের বলে দিচ্ছি। দেখো, এই যে টপিকগুলি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই টপিকগুলি কিন্তু তোমাদের প্রথমে একটি কথা বলে দিই, এই টপিকগুলি কিন্তু আমাদের টার্গেট টেট 2023, কিন্তু আমরা কিন্তু এখানে টেট 2014 যে প্রশ্ন সেটি অ্যানালিসিস করে এবং তার যে ডিটেলস ছিল সেগুলি পরে বিশ্লেষণ করে আজকে তোমাদের সঙ্গে এটা আলোচনা করতে চলেছি। টেট 2014 নয়, টেট 2017 এবং টেট 2022, এই তিনটি কোশ্চেন অ্যানালিসিস করে কিন্তু আজকে তোমাদের সামনে বিষয়গুলি তুলে ধরছে। সেই কারণে কিন্তু অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখো। 2014 আর 17 কথা আমি এখানে প্রথমে একটু কথা বলে দিই যে 2014 এবং 17 কিন্তু পেডাগোগি ব্যাপারটি ছিল না, এবং অনেক কিছু কিন্তু বর্তমান সময় থেকে আলাদা ছিল। তো এখানে কিন্তু পেডাগোগি ফলো করা হতো না, কিন্তু 2022 থেকে কিন্তু 50% পেডাগোগি থাকছে। তো সেই কারণে কিন্তু একটু পজিটিভ পয়েন্ট রয়েছে প্রত্যেকটি ক্যান্ডিডেটের কাছে। তো এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে 2014-17 যেহেতু পেডাগোগি 50% রয়েছে, তার মানে যে ম্যাথটিকে ছেড়ে দেবো তা একদমই নয়। প্রথমে আমি বলে রাখি, যারা মনে করছো যে আমি ম্যাথে উইক, তাদের আমি এখনই ভিডিওটি ছেড়ে চলে যেতে বলবো, কারণ তোমরা অবশ্যই ভিডিওটি এখান থেকেই ছেড়ে দিতে পারো। কারণ যারা ম্যাথে উইক তাদের এগুলি জেনে কিন্তু কোনো বিশেষ লাভ হবে না, কিন্তু যদি চেষ্টা করে পারো তাহলে কিন্তু অবশ্যই এটি তোমাদের উপকারে লাগবে। এবং যারা মোটামুটি ম্যাথটিকে টার্গেট করছো যে মোটামুটি আমি 28 থেকে 30 স্কোর কিন্তু করব, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এটি। দেখো, 2014 এবং 17 সাল যদি আমরা ডিটেলস অ্যানালিসিস করি তাহলে কিন্তু দেখতে পারবো যে সিম্পলিফিকেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, নাম্বার সিস্টেম, এরিয়া অ্যান্ড ডায়ামিটার, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, অ্যাডভান্স জিওমেট্রি, এলসিএম, এসএফ এবং অ্যাঙ্গেল, এটা কিন্তু আলাদা একটা টপিক রয়েছে অ্যাঙ্গেল। দেখো, আমি ইংরেজিতে লিখেছি, আমি বাংলায় বলে দিচ্ছি। সিম্পলিফিকেশন মানে যেটা আমরা কিন্তু দেখেছি যে বদমাশ নিয়ম যেটি। তো মোটামুটি যদি তোমরা 2017 টেট কোশ্চেন খেয়াল করো, বা 2000 শুধু 17 নয় 2022 এর কথাও যদি বলি, তাহলে কিন্তু সিম্পলিফিকেশন থেকে কোশ্চেন ছিল। এবার আমি তোমাদের ওয়েটেজ গুলো বলে দিচ্ছি যে কোন বছর কত মার্কস করে কিন্তু ছিল ওয়েটেজ। দেখো, 2014 কথা যদি প্রথমে আমরা বিবেচনা করি তাহলে 2014 কিন্তু সিম্পলিফিকেশন ছিল। দেখো, 2017 প্রশ্নটা কিন্তু অপেক্ষাকৃত জটিল কোশ্চেন ছিল। তো 2023 তোমাদের জন্য কি ওয়েট করছে তা তো তোমরা জানো না, কেউই জানি না। তাহলে আমাদের কিন্তু প্রিপারেশন লেভেলকে কিন্তু হাই রাখতে হবে 30 নম্বর পাওয়ার জন্য। তো এখানে দেখো, 2017 সালে সিম্পলিফিকেশন থেকে শুধুমাত্র প্রশ্ন এসেছিল 14 থেকে 15টা কোশ্চেন কিন্তু সিম্পলিফিকেশন থেকে ছিল। এইবার এই যে 14 থেকে 15টা প্রশ্ন সিম্পলিফিকেশন থেকে ছিল, এগুলি কোন টাইপের উপর বেস করেছিল? তোমরা কিন্তু একদম পুরো সিম্পলিফিকেশনে যে সমস্ত বড় বড় অঙ্ক সেগুলি কিন্তু এখানে দেওয়া ছিল, যেগুলি টাইমের মধ্যে করে আসা কিন্তু খুবই টাফ। তো শুধুমাত্র 2017 নয়, 2017 ছিল 14 থেকে 15টা, কিন্তু 2022 সালের টেটও যদি খেয়াল করি তাহলে কিন্তু 3টে মতো কিন্তু কোশ্চেন ছিল 2022-এ সিম্পলিফিকেশনের থেকে। এইবার তাহলে 2014তেও কিন্তু কোশ্চেন ছিল, তাহলে সিম্পলিফিকেশন কিন্তু একদম মাস্ট। সাথে বদমাস রুল যেটি বললাম, বদমাস রুলস, শুধুমাত্র বদমাস রুলস নয়, সমস্ত ডিটেলসে প্র্যাকটিস করতে হবে। কারণ 2017 সালের কোশ্চেনের প্যাটার্ন দেখলে বুঝতে পারবে তোমাদের মেইনলি এই সূত্রটির উপর ডিপেন্ড করে কিন্তু যত টাফ অঙ্ক সেগুলি দেওয়া হয়েছিল। সেটি কি একবার তোমাদের বলে দিই। দেখো, একটি সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc
3abc is equal to half of a plus b plus c এবং রয়েছে a minus b তার স্কয়ার প্লাস b minus c তার স্কয়ার প্লাস c minus a তার স্কয়ার। এই সূত্রের উপর ডিপেন্ড করে কিন্তু যত রকমের টাফ এক্সামগুলো দেওয়া হয়েছিল 2017-তে এই সূত্রের উপর ডিপেন্ড করে কিন্তু দেওয়া হয়েছিল। প্রশ্নগুলো যদি ডিটেইলস অ্যানালিসিস করো তাহলে কিন্তু দেখতে পাবে এই সূত্রে কিন্তু দুটি রূপ রয়েছে, এই একটি রূপ রয়েছে এবং আরেকটি রয়েছে কিন্তু a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। দেখো এই দুটোই কিন্তু এই একই সূত্রের ডেরিভেটিভ রয়েছে এই দুটো। তাহলে এই সূত্রটি অ্যাপ্লাই করে দেওয়া ছিল, যেটি কিন্তু 17 সালে হাফকে 0.5 লিখে কিন্তু কোশ্চেন দেওয়া ছিল। তোমরা যদি তোমাদের কাছে যদি কোশ্চেনটি থাকে তাহলে তোমরা দেখতে পারো টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে আগেই। তো এই সূত্রটি থেকে কিন্তু যত জটিল প্রশ্ন হতে পারে সব এই সূত্র থেকেই কিন্তু হবে। এবং তোমরা ধরে রাখো যদি জটিল কোশ্চেন আসে তাহলে কিন্তু এই সূত্র থেকে আসবে। এবং অনেকেই কিন্তু এই সূত্রটি আমরা জানি না, সেই কারণে কিন্তু এই সূত্রটি অবশ্যই ক্লিয়ার হয়ে যাও। শুধু এই সূত্র নয়, সমস্ত কিউবের সূত্র এবং স্কয়ারের সূত্রগুলি ক্লিয়ার হয়ে যাও। তাহলে সিম্পলিফিকেশন মোটামুটি জানলাম। তো বদমাস রুলের থেকে কিন্তু বদমাস রুলস তো করতেই হবে, সাথে এই টাইপের জিনিস সমস্ত সূত্র দিয়ে যে সমস্ত অঙ্ক রয়েছে সেগুলি কিন্তু সবই জানতে হবে। এরপরে চলে আসি টাইম অ্যান্ড ওয়ার্ক। তো এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিন্তু একটির বেশি প্রশ্ন কিন্তু থাকে, একটা থেকে দুটো প্রশ্ন কিন্তু থাকে। 2022 সালের টেটেও কিন্তু ছিল। তাহলে এটি যদি করো তাহলে কিন্তু তোমরা 1 নম্বর পেয়ে যাবে। নাম্বার সিস্টেম থেকে কিন্তু তোমাদের যদি 17 সালের কথা বলি আমি, তাহলে কিন্তু সেখানে দুটো মতো প্রশ্ন ছিল, দুটো। কিন্তু 2022 সালে কিন্তু এই নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন এসেছিল কিন্তু 3 থেকে 4টে সহজ প্রশ্ন দিয়েছিল, কিন্তু 3 থেকে 4টে কিন্তু নাম্বার সিস্টেম থেকে এসেছিল। তাহলে নাম্বার সিস্টেম যদি করো তাহলে কিন্তু তোমরা আরামসে কিন্তু 3-4 নম্বর তোমাদের পকেটে থাকবে। নাম্বার সিস্টেম অর্থাৎ কি? সংখ্যা তত্ত্ব। তো সংখ্যা তত্ত্বের মধ্যে কি কি থাকছে? সংখ্যা তত্ত্বের মধ্যে কিন্তু এই যে ডিভিজিবিলিটি রুলস যেগুলি রয়েছে, এছাড়া ইউনিট ডিজিট একক স্থানের যে সমস্ত অঙ্ক সেই সমস্ত রয়েছে, এই সমস্ত তোমরা হয়তো জানো। সরলীকরণ অর্থাৎ যেটাকে বাংলায় কিন্তু আমরা বলি সরলীকরণ, সিম্পলিফিকেশন, সরলীকরণ। এবং নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা তত্ত্ব থেকে বিভিন্ন বিভাজ্যতার প্রত্যেকটি নিয়মের উপর কিন্তু কোশ্চেন দিতে পারে। টাইম অ্যান্ড ওয়ার্ক হচ্ছে সময় কার্য, এখান থেকে কিন্তু প্রশ্ন ছিল। এরিয়া অ্যান্ড ডায়ামিটার কি? এইখান থেকে কিন্তু এরিয়া অ্যান্ড ডায়ামিটার থেকে কিন্তু 2022 সালে কিন্তু দুটো প্রশ্ন ছিল। তাহলে আশাই করা যায় যে 23 সালেও কিন্তু তোমরা কোশ্চেন পেয়ে যাবে। তো এরিয়া অ্যান্ড ডায়ামিটার থেকে কি কি প্রশ্ন ছিল? এরিয়া অ্যান্ড ডায়ামিটার থেকে দেখো বিভিন্ন প্রশ্ন ছিল যে এরিয়া অ্যান্ড ডায়ামিটার অর্থাৎ ক্ষেত্রফল এবং পরিসীমা এবং ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্র, বৃত্ত, আয়তক্ষেত্র সমস্ত কিছু পরিসীমা ক্ষেত্রফলের সূত্রগুলি জানতে হবে এবং সেখান থেকে ছোট ছোট অঙ্ক করার কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং এগুলি কিন্তু পরীক্ষা আসতে পারে। এইবার তোমাদের একটি কথা বলে দিই, এখান থেকে কিন্তু অ্যাডভান্স লেভেলের কিছু প্রশ্ন আসতে পারে। যেমন এখানে তোমাদের আমি লিখেছি অ্যাডভান্স জিওমেট্রি। এই এরিয়া অ্যান্ড ডায়ামিটার অর্থাৎ ক্ষেত্রফল এবং পরিসীমা থেকে যে অ্যাডভান্স লেভেলের কিছু প্রশ্ন, যেমন যদি তোমরা 2017 সালের প্রশ্নটি খেয়াল করো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে এরকম একটি প্রশ্ন ছিল যে এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 20 সেমি, অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এই সমস্ত অঙ্কগুলির ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কি √3/4 ইন্টু বাহু স্কয়ার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তো এরকম বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। আমরা এগুলো কিন্তু সবাই জানি কম বেশি, কিন্তু এই জাতীয় যদি অঙ্ক দেয় তাহলে কি হবে? তাহলে তো আমাদের পক্ষে একটু চাপ হয়ে যায়। তো সেই কারণে কিন্তু অ্যাডভান্স জিওমেট্রি একটু জানতে হবে। অ্যাডভান্স জিওমেট্রি যেমন এটি কিন্তু হাফ অফ এবি সাইন থিটা, এই যে সূত্র, এই সূত্রের মাধ্যমে কিন্তু এটি সমাধান হবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাডভান্স জিওমেট্রিতে আমরা পাবো। তো সেই কারণে কিন্তু একটু প্রিপারেশন একটু টপ লেভেলে রাখতে হবে, অ্যাডভান্স জিওমেট্রিটা কিন্তু জানতে হবে। এবার চলে আসি টাইম অ্যান্ড ডিস্টেন্স। এই টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে কিন্তু 2022 সালে দুটি প্রশ্ন ছিল।
দুটি প্রশ্ন ছিল 2022 সালে। এভারেজের কথা যদি আমরা বলি, তাহলে এভারেজ থেকে যে সমস্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা যে সমস্ত দিয়ে যে কোশ্চেনগুলি হয় সেগুলি এভারেজ অর্থাৎ গড়, এই এভারেজ থেকেও কিন্তু প্রশ্ন ছিল, সেই কারণে কিন্তু এভারেজও জানতে হবে। অ্যাডভান্স জিওমেট্রির কথা তো তোমাদের বললাম, শুধুমাত্র ওটি নয়, ত্রিকোণমিতিক কিছু নলেজ কিন্তু রাখতে হবে, কারণ 2017 কোশ্চেন কিন্তু আমাদের এটিকে ডিটেক্ট করছে যে ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারে। আর পেডাগোগির ব্যাপারটা তো তোমাদের বলেইছি, তো তোমরা কাল থেকেই মোটামুটি কিন্তু পেডাগোগি সিটের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত ম্যাথের পেডাগোগিগুলি এসেছিল সেগুলি আমরা দিয়ে দেবো মোটামুটি 24 তারিখের আগেই কিন্তু তোমরা পেয়ে যাবে। 4-5টি ক্লাস হবে, তোমরা মোটামুটি ওগুলি দেখলে কিন্তু মোটামুটি পেডাগোগি কিন্তু কমন পেয়ে যাবে। তো এখানে দেখো আর একটি জিনিস সেটি কি স্থানীয় মানের অন্তর, যেমন 2022 সালে একটি প্রশ্ন ছিল, এরকম একটি অঙ্ক দিয়েছিল যে 1715271 এর 7 স্থানীয় মানের দুটির স্থানীয় মানের অন্তর, তার মানে এই একটি 7 একটি 7, এই দুটির সাথে স্থানীয় মানের অন্তর কত? তাহলে এগুলো কিন্তু সংখ্যা তত্ত্ব বা নাম্বার সিস্টেমের অন্তর্গত। তোমাদের আগেই বললাম যে নাম্বার সিস্টেম গুরুত্বপূর্ণ। তো এলসিএম এন্ড এইচসিএফ, লসাগু এবং গসাগু সম্পর্কে জানতে হবে। লসাগু এবং গসাগু থেকে কিন্তু দুটি কোশ্চেন এসেছিল প্রিভিয়াস পরীক্ষায়। 2022 সালেও কিন্তু লসাগু গসাগু থেকে প্রশ্ন এসেছিল, এর আগেও এসেছিল, 2014তেও এসেছিল, 2017তেও এসেছিল। অ্যাঙ্গেল অর্থাৎ কি বললাম আমি 9 নম্বরে বলেছিলাম কি অ্যাঙ্গেল মানে কি কোণ থেকে প্রশ্ন কিন্তু প্রিভিয়াস প্রশ্ন এসেছিল, সেই কারণে কিন্তু আপকামিং এক্সামেও আসার সম্ভাবনা রয়েছে। 2022 সালে কিন্তু দুটো প্রশ্ন ছিল। তো মোটামুটি এই টপিকগুলি যদি কমপ্লিট করে নাও তাহলে কিন্তু তোমাকে 30 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। একদম 100% এই টপিকগুলি কমপ্লিট করে নিলে কিন্তু 30-এ 30 তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর পেডাগোগির যে 15 মার্কস থাকছে, অর্থাৎ 50% যে পেডাগোগি সেই পেডাগোগি কিন্তু মোটামুটি তোমরা প্র্যাকটিস করো। আমাদের যে এপিসোডগুলি দেওয়া হয়েছে সেগুলি প্র্যাকটিস করো, টেলিগ্রামে যে প্র্যাকটিসগুলি করানো হচ্ছে সেগুলি করতে পারো। এছাড়াও যদি সিটেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা কোনো বই থেকে বা কোথা থেকে কালেক্ট করতে পারো তাহলে করতে পারো। আমরা কিন্তু মোটামুটি 24 তারিখের আগে কয়েকটি এপিসোড করিয়ে কিন্তু সিটেটের যে প্রশ্নগুলি রয়েছে ম্যাথের সেগুলি কিন্তু কমপ্লিট করে দেবো। এই ছিল মোটামুটি আপডেট। এর পরবর্তী এপিসোডগুলিতে কিন্তু অন্যান্য সাবজেক্টের কি বাকি থাকলো সেগুলি নিয়ে এরকমই একটি ডিটেলস ক্লাস তোমাদের দেওয়া হবে। তোমাদের ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।